দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। কৃষি উন্নয়নের শহীদ জিয়ার অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরে কৃষক দলের কর্মী সমাবেশে তিনি কথা বলেন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুদের সুরক্ষা উন্নয়ন নিশ্চিতকরণে শিক্ষক ও সুধীজনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্ক। ফরিদপুরের ভাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। যশোরের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। যশোরের মনিরামপুরের কালীবাড়ি বাজারে দোকানে গুলিবর্ষণে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের চৌগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য মুসলিম উদ্দিন ফরিদ। যশোরের চৌগাছায় আতিয়ার রহমান হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বেওয়ারিশ কুকুর আতঙ্ক ব্যবস্থা চেয়ে যশোরের অভয়নগরে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক পরিষদ। যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র নজরুল স্মরণ উৎসব। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে মুন্সিগঞ্জে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে মাসব্যাপী ট্যাপ বল BCL এর উদ্বোধন করেছেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। নাদিরা সুলতানা, RTV।